এরপরে আমরা যেটা স্টাডি করব দ্যাট ইজ ম্যাগনেটিক ডাইপোল। ম্যাগনেটিক ডাইপোল A magnet has two poles, north pole and south pole, and we have learned that the north pole and south pole are not exactly at the two ends, একদম এন্ডে না, স্লাইটলি ইনসাইডে। আর এই দুটো পোলের মধ্যে যে ডিস্টেন্স আসে সেই ডিস্টেন্সটাকে বলা হয় ম্যাগনেটিক লেংথ, এটাকে আমরা 2L বলছি। তা নর্থ পোলটা কার সাথে সেম, পজিটিভ চার্জ, সাউথ পোলটা নেগেটিভ চার্জ। তাহলে এখানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট মানে আমরা কি বলবো, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট মানে হচ্ছে আইদার পোল স্ট্রেংথ into distance between the two poles, তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট is represented by m, and this is small m into 2L. This is the expression of magnetic dipole moment. And the direction of dipole moment from south pole to north pole, কেন ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট হয় minus to plus, and the direction of dipole moment is from south pole to north pole. সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডাইরেকশন। যেমন নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ, সেটা এখানে হচ্ছে সাউথ পোল টু নর্থ পোল। তাহলে এর ইউনিট কি হয়ে যাবে, এর ইউনিট হয়ে যাবে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টে, পোল স্ট্রেংথের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, আর ডিস্টেন্সের ইউনিট হচ্ছে ইনটু মিটার। তাহলে এটার ইউনিট হয়ে যাচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, এটা হচ্ছে ইউনিট অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। তাহলে আমরা যদি একটা কারেন্ট ক্যারিং লুপ নিই, তাহলে আমরা কি জানি, এটা কারেন্ট ক্যারিং লুপ behaves as a magnet, a current carrying loop behaves as a magnet. তাহলে এর থ্রু দিয়ে কারেন্ট যাচ্ছে, আর রেডিয়াসের থ্রু দিয়ে এখানে কারেন্ট পাস করছে, মনে করো ক্লকওয়াইজ। তাহলে এর ফ্রন্ট ফেসটা সাউথ পোল আর ব্যাক ফেসটা নর্থ পোল, ফ্রন্ট ফেসটা সাউথ পোল আর ব্যাক ফেসটা নর্থ পোল। তাহলে এখানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডিরেকশন হচ্ছে সাউথ টু নর্থ, কিন্তু এখানে ম্যাগনেটিক লেংথ বলতে গেলে নেগলিজিবল, একটা অরবিটের আর থিকনেস কি হবে, নেগলিজিবল, ঠিক আছে। তাহলে এখানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কিভাবে ডিসাইড করব, কারেন্ট ইনটু এরিয়া অফ দ্য লুপ, কারেন্ট ইনটু এরিয়া অফ দ্য লুপ। কারেন্ট হচ্ছে আই, এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে ইউনিট কি হয়ে যাবে, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। তাহলে একই ইউনিট থাকছে, কেন এখানে টোটাল লুপটাই, এখানে যেমন একটা এন্ড ম্যাগনেট নর্থ পোল, একটা এন্ড নর্থ পোল, এখানে একটা এন্ড সাউথ পোল, ঠিক আছে। টোটালটা নর্থ পোল না বা টোটালটা সাউথ পোল না, এখানে একটা এন্ড নর্থ পোল, একটা এন্ড সাউথ পোল, এখানে টোটাল ফেসটাই হচ্ছে সাউথ পোল আর টোটাল ব্যাক ফেসটাই হচ্ছে নর্থ পোল। ওই জন্য আমরা কি করছি, এখানে কারেন্ট ইনটু এরিয়া অফ দ্য লুপ, তাতে কিন্তু ডাইমেনশনটা সেমই থাকছে, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। নেক্সট হচ্ছে
magnetic field due to a magnetic dipole at an axial point. Magnetic field due to a magnetic dipole at an axial point. Like a magnet আছে, একটা ম্যাগনেট আছে, তাহলে এটা হচ্ছে ম্যাগনেটের অ্যাক্সিস। এই দুটো পোলের মধ্যে ডিসটেন্স হচ্ছে 2L। এটা A পয়েন্ট, এটা হচ্ছে B পয়েন্ট। ধরলাম এটা হচ্ছে মিড পয়েন্ট C, তাহলে এই ডিসটেন্সটা কত? L। এই ডিসটেন্সটা হচ্ছে L। ধরলাম এদের মিড পয়েন্ট থেকে R ডিস্টেন্স দূরে কোনো পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে ডিউ টু দিস ম্যাগনেটিক ডাইপোল, যেমন আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছিলাম। তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে গেলে আমাকে কি করতে হবে? এই পয়েন্টে একটা নর্থ পোলকে প্লেস করতে হবে, নর্থ পোল অফ ইউনিট স্ট্রেংথ, নর্থ পোল অফ ইউনিট স্ট্রেংথ আমাকে প্লেস করতে হবে। তাহলে এই নর্থ পোলকে, এখানে যে নর্থ পোল অফ ইউনিট স্ট্রেংথ পেয়েছে, সেই নর্থ পোলকে এই নর্থ পোল কি করবে? এই ডিরেকশনে রিপেল করবে, দিস ইজ B1। আর সেই নর্থ পোলকে এই সাউথ পোল কি করবে? অপোজিট ডিরেকশনে অ্যাট্রাক্ট করবে, তাহলে হচ্ছে B2। তাহলে এই নর্থ পোলের জন্য ফিল্ডটা রাইটে, আর এই সাউথ পোলের জন্য একই পয়েন্টে ফিল্ডটা হচ্ছে লেফটে। তাহলে নেট ফিল্ডটা কি হবে? নেট ফিল্ডটা হবে রাইটে, B1 মাইনাস B2। কেন? নর্থ পোল সবচেয়ে কাছে বসে আছে, তাহলে তার এফেক্টটা সবচেয়ে বেশি হবে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু নর্থ পোল at point P কি হবে? B1 equal to mu naught by 4 pi, mu naught by 4 pi। পোল স্ট্রেংথ হচ্ছে M। এই পয়েন্ট থেকে ডিস্টেন্স কত? এখান থেকে ডিস্টেন্স হচ্ছে R মাইনাস L। কেন? মিড পয়েন্ট থেকে R, তার মধ্যে এটা L, তাহলে বাকি ডিস্টেন্সটা হবে R মাইনাস L, তাহলে এটা হয়ে যাবে R মাইনাস L হোল স্কোয়ার। ডিরেকশনটা হচ্ছে অ্যালং AB, অ্যালং AP। magnetic field due to south pole at point P কি হবে? B2 mu naught by 4 pi M by সাউথ পোলের জন্য কি হবে? এখানে ডিস্টেন্সটা কত? R প্লাস L। কেন? এটা মিড পয়েন্ট থেকে R, তারপরে আরও L, তাহলে R প্লাস L হোল স্কোয়ার। ডিরেকশনটা কোন দিকে হবে? সাউথ পোলের জন্য এটা টুয়ার্ডস দ্য সাউথ পোল, মানে অ্যালং PB, অ্যালং PB। Therefore, net magnetic field at point P কি হবে? B net is equal to B1 minus B2। B net is equal to mu naught by 4 pi M by R minus L whole square divided by minus M by R plus L whole square।
B net mu naught m by 4 pi 1 by r minus l whole square minus 1 by r plus l whole square. Let us r plus l whole square minus r minus l whole square divided by r square minus l square whole square. mu naught m by 4 pi এখানে কি হয়ে যাচ্ছে this is 4rl divided by r square minus l square তার whole square. এখান থেকে আমরা কি লিখতে পারবো mu naught by 4 pi 2r কমন নিলাম m into 2l divided by r square minus l square whole square. m into 2l মানে হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, তাহলে মানে mu naught by 4 pi this is 2mr by r square minus l square whole square. এর ডিরেকশনটা কোন দিকে along AP তাহলে ভেক্টর নোটেশনে যদি লিখি, যদি ডিরেকশনটাকে ভেক্টর নোটেশনে লিখি তাহলে আমরা কি লিখব b net উপরে ভেক্টর সাইন ডিরেকশন mu naught by 4 pi 2mr by r square minus l square whole square. অ্যারোটা m এর উপর, তার মানে নেট ফিল্ডটাও এদিকে আর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটাও এদিকে। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট সাউথ টু নর্থ, সেটা কোন দিকে এই ডিরেকশনে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের যে ডিরেকশনে নেট ফিল্ডও সেম ডিরেকশন, ওই জন্য অ্যারোটা বি আর এম এর উপর। Special case, if r is much greater than l, therefore r square minus l square is almost equal to r square. তাহলে b net আমরা কি লিখতে পারবো mu naught by 4 pi 2m into r আর r স্কয়ার মাইনাস l স্কয়ার হোল স্কয়ার, তার মানে r টু দি পাওয়ার 4, তাহলে mu naught by 4 pi 2m by r কিউব, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা গেল ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ ম্যাগনেটিক ডাইপোল অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট। এবার আমরা যাচ্ছি ইকুইটোরিয়াল পয়েন্টে। একদম ইলেকট্রোস্ট্যাটিক্সের যেরকম ডেরিভেশন আমরা শিখেছি একই সেম কাইন্ড অফ ডেরিভেশন। Magnetic field due to an electric dipole at an equatorial point. তাহলে এটা হচ্ছে দুটো ম্যাগনেটের মধ্যে নর্থ পোল আর সাউথ পোল, পয়েন্ট এ পয়েন্ট বি, এর মধ্যে ডিসটেন্স হচ্ছে 12, এটা হচ্ছে সি পয়েন্ট মিড পয়েন্ট, পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর আর ডিসটেন্সে এখানে একটা পয়েন্ট আছে পি। তাহলে এই পয়েন্টে আমাকে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে।
এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে গেলে এই পয়েন্টে আমাকে একটা নর্থ পোলকে প্লেস করতে হবে। এই পয়েন্টে একটা নর্থ পোলকে প্লেস করতে হবে। নর্থ পোল অফ ইউনিট স্ট্রেংথ, একটা ইউনিট স্ট্রেংথের নর্থ পোলকে প্লেস করতে হবে। তাহলে এই নর্থ পোল কি করবে? রিপেল করবে এই ডিরেকশনে। দিস ইজ B1। আর এই নর্থ পোলকে এই সাউথ পোল কি করবে? এই ডিরেকশনে অ্যাট্রাক্ট করবে। দিস ইজ B2। তাহলে এখানে হচ্ছে এটা L, এটা হচ্ছে মিড পয়েন্ট, তাহলে এই ডিসটেন্স হচ্ছে L, এটা হচ্ছে L, এটাও L, এটাও L। তাহলে এই ডিসটেন্সটা কত হবে? √r² প্লাস L²। আর এই ডিসটেন্সটা কত হয়ে যাবে? √r² প্লাস L²। তার মানে এই দুটো সাইড সেম, তার একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, তাহলে এটা হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে থিটা, বেস অ্যাঙ্গেলটা ইকুয়াল আইসোসেলিস। তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট P, magnetic field at point P due to north pole কি হবে? μ0/4 pi m by √r² plus L² whole square। এটা কোন ডিরেকশনে হবে? along AP। আর ম্যাগনেটিক ফিল্ড at point P due to south pole, সেটা কোন ডিরেকশনে হবে? B2 is equal to μ0/4 pi m by r² plus L² along কোন ডিরেকশনে? PB, along PB। এবার আমরা কি করব? এখান থেকে আমরা একটা প্যারালাল লাইন ড্র করব। তাহলে এই যে ম্যাগনেটিক অ্যাক্সিস, তার একটা প্যারালাল লাইন ড্র করব আমরা। ম্যাগনেটিক অ্যাক্সিসের একটা প্যারালাল লাইন ড্র করব। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এটাও থিটা, করেসপন্ডিং অ্যাঙ্গেল। আর এটা থিটা হলে এটাও থিটা, অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে আমরা যদি এখানে ম্যাগনেটিক ফিল্ডে কম্পোনেন্ট নিই, তাহলে এই ডিরেকশনে কি কম্পোনেন্ট হবে? B1 cos θ, আর এটা হবে B2 cos θ। এই ডিরেকশনে কম্পোনেন্ট হবে B1 sin θ, আর নিচের দিকে কম্পোনেন্ট হবে B2 sin θ। তাহলে if we consider components of B1 and B2, then sin theta components get cancelled। sin theta component cancel out হয়ে যাবে। কেন? ম্যাগনিটিউডটা সেম, B1 আর B2 ম্যাগনিটিউডটা সেম, এর জন্য sin theta কম্পোনেন্টটা ক্যান্সেল হয়ে যাবে। অনলি cos theta component do exist। তাহলে নেট ফিল্ড কি হয়ে যাবে এখানে? B1 cos θ প্লাস B2 cos θ। এখন B1 আর B2 ম্যাগনিটিউড এখান থেকে বসিয়ে দেবো। তাহলে B নেটটা এখানে কি হয়ে যাবে? μ0/4 pi m by r² plus L² cos θ into 2 কেন? B1 আর B2 ম্যাগনিটিউড সেম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? B net μ0/4 pi m 2m by r² plus L²। আর cos θ মানে বেস বাই হাইপোটেনিউস, L by √r² plus L², বেস বাই হাইপোটেনিউস।
তাহলে এখান থেকে কি লিখতে পাচ্ছি তোমরা, মিউ নট বাই 4 পাই m ইন্টু 2l ডিভাইডেড বাই r স্কোয়ার প্লাস l স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে m ইন্টু 2l মানে হচ্ছে দিস ইজ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তাহলে বি নেটটা হচ্ছে এখানে মিউ নট বাই 4 পাই ক্যাপিটাল M ডিভাইডেড বাই r স্কোয়ার প্লাস l স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে দিস ইজ দ্য এক্সপ্রেশন। যদি ভেক্টর নোটেশনে লিখি তাহলে কি লিখবো, বি নেট এখানে অ্যারো দেবো, মিউ নট বাই 4 পাই এখানে m এর ওপর অ্যারো দেবো, r স্কোয়ার প্লাস l স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখানে আরেকটা নেগেটিভ সাইন দেবো। নেগেটিভ সাইন কেন, কেন নেট ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, এই দিকে, আর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কোন দিকে, সাউথ থেকে নর্থের দিকে। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট সাউথ থেকে নর্থের দিকে, তাহলে আমরা অ্যারোটা এদিকে দেবো। ওই জন্য মাইনাস সাইনটা আসছে। স্পেশাল কেস, if r is much greater than l, therefore r square plus l square is almost equal to r square। তাহলে b net is equal to আমরা কি লিখতে পারবো, মিউ নট বাই 4 পাই ক্যাপিটাল M বাই r স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এখানে কি হয়ে যাবে, b net is equal to মিউ নট বাই 4 পাই m বাই r কিউব, m বাই r কিউব। তাহলে এটা গেল ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু অ্যান ডাইপোল অ্যাট অ্যান ইকুইটোরিয়াল পয়েন্ট। এবার আমরা কি জানি যে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স, আমরা কি জানি ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স অলওয়েজ অরিজিনেট ফ্রম নর্থ পোল টু সাউথ পোল, আউটসাইড দ্য ম্যাগনেট, ইনসাইড দ্য ম্যাগনেট, ফ্রম সাউথ টু নর্থ। Outside the magnet from south north to south, inside the magnet south to north. So these are the magnetic lines of force. তাহলে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স যেমন হবে তাহলে কি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স মানে কি হচ্ছে, ম্যাগনেটিক lines of force, those are passing normally through an area, those are passing normally through an area, those are passing normally through an area held inside the magnetic field, through an area held inside the magnetic field, through an area held inside the magnetic field. These are the called magnetic flux. তাহলে একটা এরিয়া থ্রু দিয়ে যে লাইনস অফ ফোর্স গুলো পাস করছে নর্মাল ডিরেকশনে সেটাকে আমরা বলি ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে এখানে আমরা গস থিওরেম বলতে পারি, গস থিওরেম। গস থিওরেম আমরা কি বলতে পারি, গস থিওরেম আমরা কি জানি, চার্জের ক্ষেত্রে কি বলেছিলাম, একটা ইমাজিনারি সারফেস একটা চার্জকে এনক্লোজ করছে, তাহলে সেই চার্জ থেকে লাইনস অফ ফ্লাক্স বাইরের দিকে যাচ্ছে। তাহলে টোটাল ফ্লাক্সটা আমরা বলেছিলাম চার্জ এনক্লোজ বাই এপসাইলন নট। তাহলে ম্যাগনেটিজমের ক্ষেত্রে কি হয়ে যাবে, ম্যাগনেটিজমের ক্ষেত্রে কি হয়ে যাবে, phi b is equal to 0। কেন, একটা ইমাজিনারি সারফেস যখন একে এনক্লোজ করবে তখন ম্যাগনেটিক ডাইপোলকে এনক্লোজ করবে। এখানে চার্জকে আমরা আইসোলেট করতে পারি কিন্তু একটা ম্যাগনেটের দুটো পোলকে আইসোলেট করতে পারি না।
তার মানে এটা যদি প্লাস এম পোল হয় তাহলে এটা মাইনাস এম পোল, তাহলে দুটো পোল পাঞ্চ হয়ে গিয়ে জিরো হয়ে যাচ্ছে, কেন একটা থেকে লাইন্স অফ ফোর্স বাইরের দিকে যাচ্ছে আর একটাতে লাইন্স অফ ফোর্স এন্ট্রি নিচ্ছে, তাহলে যে অ্যামাউন্ট অফ লাইন্স অফ ফোর্স বাইরে যাচ্ছে সেম অ্যামাউন্ট অফ লাইন্স অফ ফোর্স এন্ট্রি নিচ্ছে, তাহলে নেট ফ্লাক্স থ্রু দ্য সারফেস ইজ জিরো, এই সারফেসের থ্রু দিয়ে নেট ফ্লাক্স হচ্ছে জিরো, ওই জন্য গস থিওরেম ইন ম্যাগনেটোস্ট্যাটিক্স হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ইকুয়াল টু জিরো। তাহলে গস থিওরেম স্টেটস দ্যাট Gauss theorem states that magnetic monopole does not exist. Magnetic monopole does not exist. নেক্সট হচ্ছে টর্ক অন আ ম্যাগনেটিক ডাইপোল, টর্ক অন এ ম্যাগনেটিক ডাইপোল প্লেসড ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, placed in a uniform magnetic field. ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা ডাইপোলকে প্লেস করলে সে কতটা টর্ক এক্সপিরিয়েন্স করবে। তো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড কিভাবে রিপ্রেজেন্ট হয়? বাই প্যারালাল লাইন্স, বাই প্যারালাল লাইন্স, এটা হচ্ছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। এর মধ্যে যদি আমি একটা ম্যাগনেটিক ডাইপোলকে প্লেস করি, নর্থ পোল সাউথ পোল, তাহলে এই নর্থ পোলটা এই ডিরেকশনে একটা ফোর্স ফিল করবে, ফোর্স ইজ ইকুয়াল টু এমবি, আর এই সাউথ পোলটা এই ডিরেকশনে একটা ফোর্স ফিল করবে, ফোর্স ইজ ইকুয়াল টু এমবি। কেন এই ডিরেকশনে করবে? ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কি হয়, এখানে দূরে কোথাও নর্থ পোল আছে, এখানে দূরে কোথাও সাউথ পোল আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হয় নর্থ পোল টু সাউথ পোল। তাহলে এই নর্থ পোলকে এই নর্থ পোল কি করবে? রিপেল করবে, আর এই সাউথ পোল কি করবে? অ্যাট্রাক্ট করবে। এই সাউথ পোল কি করবে? এই ডিরেকশনে রিপেল করবে, আর এই নর্থ পোল কি করবে? অ্যাট্রাক্ট করবে। কেন ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হয় ফ্রম নর্থ টু সাউথ। এখন ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশনে কি পড়েছিল? ফোর্স বাই পোল স্ট্রেংথ। তাহলে ফোর্সের এক্সপ্রেশন কি হবে? পোল স্ট্রেংথ ইনটু ম্যাগনেটিক ফিল্ড। তার মানে এই বার ম্যাগনেটটা কি হচ্ছে? দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স ফিল করছে, কিন্তু তাদের লাইন অফ অ্যাকশনটা আলাদা, তাদের লাইন অফ অ্যাকশনটা কিন্তু আলাদা, তারা একই লাইনে কাজ করছে না। তার জন্য তারা কি হবে? একটা টর্ক ফিল করবে। সেই টর্কের এক্সপ্রেশনটা কি হয়ে যাবে? সেই টর্কের এক্সপ্রেশনটা হয়ে যাবে ফোর্স ইনটু ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তার মানে এই দুটো ফোর্সের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এখন দুটো পোলের মধ্যে ডিস্টেন্স কত? 2l। এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, করেসপন্ডিং অ্যাঙ্গেল, তাহলে এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত হবে? 2l sin থিটা। তাহলে টর্ক ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স 2l sin থিটা। তাহলে ফোর্সটা এখানে কত? mb ইনটু 2l sin থিটা টাও। তাহলে m ইনটু 2l ইনটু b sin থিটা। m ইন্টু 2l মানে কি? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, তাহলে এটা হচ্ছে mb sin থিটা, mb sin থিটা। তাহলে এই টর্কের টেন্ডেন্সি কি? দিস টর্ক টেন্ডস টু রোটেট দ্য ডাইপোল or tends to align the dipole in the direction of the magnetic field. So the torque tends to align the dipole in the direction of magnetic field. ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে অ্যালাইন করতে চাইছে, কেন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে যেই অ্যালাইন হয়ে যাবে তাহলে কি হবে? এই নর্থ পোল এইদিকে ফোর্স ফিল করবে mb, আর এই সাউথ পোল উল্টো দিকে ফোর্স ফিল করবে mb। তাহলে এই দুটো ফোর্স কি হবে? ইকুয়াল অ্যান্ড অপোজিট, আর তাদের লাইন অফ অ্যাকশনটা সেম হবে।
লাইন অফ অ্যাকশন যে সেম হবে তখনই এটা ইকুইলিব্রিয়ামে চলে আসবে। যেমন তোমরা বসে আছো, তোমাদের ওয়েটটা ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, আর চেয়ার তোমাদের উপর নর্মাল রিয়াকশন ফোর্স দিচ্ছে। তার মানে কি ওয়েট আর নর্মাল রিয়াকশন ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট, আর তারা অ্যালং দ্য সেম লাইন অ্যাক্ট করছে, সেই জন্য তোমরা ইকুইলিব্রিয়ামে আছো। তার মানে দুটো ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট আর অ্যাক্টিং অ্যালং দ্য সেম লাইন হলে তবেই ইকুইলিব্রিয়ামটা সেট আপ হবে। যদি অ্যালং দ্য সেম লাইন না হয় তাহলে কি হবে, টর্ক কাজ করবে, টর্ক কাজ করবে। এই টর্কটাকে কি করছে, এইদিকে রোটেট করা হচ্ছে। কোন দিকে রোটেট করা হচ্ছে, ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করা হচ্ছে। এবার যদি এই ম্যাগনেটটাকে টর্ক কোন দিকে রোটেট করা হচ্ছে, ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করা, ইন দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমি যদি একে উল্টো দিকে ঘোরাতে যাই তাহলে আমাকে কি করতে হবে, ওয়ার্ক করতে হবে। ইফ উই রোটেট the dipole in anti-clockwise direction, then we have to do work. Against the torque. টর্কের এগেনস্টে ওয়ার্ক করতে হবে, কারণ টর্ক তো ওকে এদিকে ঘোরানোর চেষ্টা করছে, আমি ওকে উল্টো দিকে ঘোরাচ্ছি, তাহলে টর্কের এগেনস্টে ওয়ার্ক করতে হবে। তাহলে সেই ওয়ার্ক ডানটা কত, টাউ ডি থিটা। সাপোজ উই রোটেট the dipole by an amount d theta in anti-clockwise direction, ACW, anti-clockwise direction। তাহলে টর্ক ওকে এদিকে ঘোরাতে চাইছে, আমি ওদিকে উল্টো দিকে যদি সামান্য ডি থিটা রোটেশন দিই তাহলে আমাকে কি করতে হবে, ওয়ার্ক করতে। ওয়ার্ক ডানটা কি হবে, টর্ক ইন্টু ডি থিটা। ওয়ার্ক ডানের এক্সপ্রেশন কি হয়, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, কিন্তু এখানে তো ফোর্স নেই, এখানে রোটেশনাল মোশন। তাহলে ফোর্সের জায়গায় কি আছে, টর্ক, আর ডিসপ্লেসমেন্টের জায়গায় অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ডাইমেনশন একই আছে, টর্ক মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, মানে তোমার জুল, নিউটন মিটারই আছে, অসুবিধা নেই, কেন অ্যাঙ্গেলের তো কোনো ডাইমেনশন হয় না। তাহলে dw ইজ ইকুয়াল টু টাউ ডি থিটা। টাউ এর জায়গায় কি লিখতে পারবো, md sin থিটা d থিটা। Therefore, total work done in rotating the dipole from the equilibrium position to any angle theta. ইকুইলিব্রিয়াম পজিশন মানে যখন ফিল্ডের সাথে প্যারালাল আছে, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, তখন অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি। সেখান থেকে যে কোনো অ্যাঙ্গেল থিটা ঘোরাতে গেলে কত ওয়ার্ক করতে হবে, ডাব্লিউ ইন্টিগ্রেশন ডিডাব্লিউ এমবি সাইন থিটা ডি থিটা 0 to theta। তাহলে W is equal to MB sin theta মানে হচ্ছে মাইনাস cos theta theta 0। তাহলে this is minus cos theta minus minus plus cos 0 ডিগ্রি। তাহলে ওয়ার্ক ডানটা কত হয়ে গেল, MB 1 minus cos theta। So this is the amount of work done in rotating a dipole, magnetic dipole inside a uniform magnetic field. This is the amount of work done in rotating the magnetic dipole inside a magnetic field. তাহলে এটা আমাদের গেল ম্যাগনেটিজমের ফার্স্ট পার্ট।
ম্যাগনেটিজমের ফার্স্ট পার্ট হচ্ছে এটা, একদম বেসিক অফ দ্য ম্যাগনেটিজম, যেটা ইলেকট্রোস্ট্যাটিক্সের সাথে একদম কপি পেস্ট কনসেপ্ট। আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে যা যা পড়েছি ম্যাগনেটোস্ট্যাটিক্সে একই পড়ছি, খালি টার্মগুলো আলাদা। ওখানে ইলেকট্রিক ফিল্ড, এখানে ম্যাগনেটিক ফিল্ড বি, ওখানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পি, এখানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এম। আর কিছু নেই, কোনো ডিফারেন্স কিছু নেই, একই টার্ম। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ভিডিও লেকচারটা এই ম্যাগনেটিজমের বেসিক পার্ট অবধি থাকলো। এরপর আমরা ইলেকট্রোম্যাগনেটিজমের ভিডিও লেকচার আমরা পরে সেন্ড করব।